মহিবুল্লাহ তিনি লিখেছেন, যদি ইংল্যান্ড ইউরো থেকে বাদ পড়ে যায় তাহলে ব্যালন ডিওরের রেসটা কিরকম হবে? মিন্টু ভাই, মানে ব্যালন ডিওরের প্রশ্ন পাইতে পাইতে এটা খুব মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে। বলেন তো, যদি ইংল্যান্ড বাদ পড়ে যায় তাহলে কি জুড বেলিংহাম পাবেন না? উনি এটা জানতে চাচ্ছে। ওনার ধারণা, আমার মনে হয়, ধরে নিচ্ছি যে ভিনিসিয়াসও পাবেন না যেহেতু ব্রাজিল বাদ পড়ে গেছে, এরকম কিছু। অ্যাকচুয়ালি এইভাবে মানে জিনিসগুলো বিবেচনা করা হয় না অ্যাকচুয়ালি। কেউ যদি ধরেন ইংল্যান্ড ফাইনালে গেল, ফাইনাল জিতেও গেল, জুড বেলিংহাম তো তাহলে ভালো কন্টেন্ডার। অফকোর্স, এবং এটা কিন্তু ভোটের মাধ্যমে হয়, এবং এই ভোটগুলো যারা দেয় তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ লোক। এবং সুতরাং আপনি হয়তো একটা ম্যাচে ডেফিনেটলি যখন আপনি কিছু অ্যাচিভ করবেন সেটা আপনার একটা প্লাস পয়েন্ট, কিন্তু সেমিফাইনালে বাদ পড়ে গেলে যে আপনি আবার ওই শর্ট লিস্টে থাকবেন না বা এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, নট লাইক দ্যাট। একবার এই রদ্রি ক্রসটা তো পাইতেই পারেন নাকি, মানে এখন ইংল্যান্ড বাদ পড়ে গেলে ডেফিনেটলি আপনি অন পেপার চিন্তা করলে ওভাবে বলাই যেতে পারে যে বেলিংহাম এখন পর্যন্ত এগিয়ে আছেন, এবং বেলিংহাম সম্ভবত ওই ওভার দ্য হেড গোলের জন্যই এখন অনেক বেশি এগিয়ে আছেন, যেহেতু ভিনিসিয়াসরা বাদ পড়ে গেছেন। ফাইনালে যদি না উঠতে পারেন সেক্ষেত্রে আরও ওপেন হয়ে যাবে, তবে ফাইনালে উঠে গেলে ইউরো জিতুক আর না জিতুক বেলিংহাম প্রবলি মানে লিড করবেন সম্ভবত, যেহেতু 31 জুলাই পর্যন্ত সময় আছে। জুড বেলিংহাম, যিনি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ইংল্যান্ডকে টেনে এনেছেন, স্পেশালি রাউন্ড অফ 16-এ যখন মনে হচ্ছিল ইংল্যান্ড বাদই পড়ে যাবে, সেই ম্যাচটায় তিনি একদম শেষ দিকে গিয়ে সেই অবিশ্বাস্য গোলটা করেছেন। আজকের ম্যাচেও কি ইংল্যান্ড তাদের ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উপরে ডিপেন্ড করছে? হ্যারি কেইন, আপনার বুকায়ো সাকা, আপনার জুড বেলিংহাম, এরাই কি আসলে ডিফারেন্স মেকার, নাকি আমরা টিম গেম দেখবো ফাইনালি? ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাপা। ইংল্যান্ডের কাছ থেকে Definitely football is a team game rather than individual. Yeah? But sometimes actually individual quality and skill can make the difference. যেটা আমরা দেখলাম কালকে ইয়ামালের গোল থেকে, আনবিলিভেবল গোল। এক্স্যাক্টলি, আনবিলিভেবল। খুব ভালো এক্সপ্লেনেশন আপনি টেনেছেন ইয়ামালের গোলের সঙ্গে। আরও একটা কমেন্ট পড়ে নিই আমরা লিভ দ্য গেমে। মোহাম্মদ শাকিল আহমেদ লিখেছেন, আজকে নেদারল্যান্ডস জিতলে 2010 সালের সেই ক্লাসিকোটা কি আমরা আবার দেখতে পাবো কিনা? মানে 2010-এর ওয়ার্ল্ড কাপের ফাইনাল হয়েছিল নেদারল্যান্ডস ভার্সেস স্পেন, যেটা আন্দ্রেস ইনিয়েস্তার এক্সট্রা টাইমের গোলে স্পেন জিতে নিয়েছিল। আপনি কি ফাইনাল চান মিন্টু ভাই? আপনি তো ইংল্যান্ডের ফ্যান মনে হয় আমার। টু বি অনেস্টলি মানে নেদারল্যান্ডসের কথা বললে অ্যাকচুয়ালি জন ক্রুয়েফের কথা মনে হয়, এবং ক্রুয়েফের সাথে একটা ভালো সম্পর্ক স্পেনেরও আছে, মানে বার্সেলোনা। আর একটা জিনিস হচ্ছে যে মানে নেদারল্যান্ডস অ্যাকচুয়ালি দীর্ঘদিন মানে টপ লেভেলের কোনো শিরোপা অ্যাকচুয়ালি তারা জেতে না। অ্যাট দ্য সেম টাইম এটা ইংল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তারপরে একটা বলবো যে দুটি দলই কিন্তু আজকে ম্যাচটা জিততে চাইবে, কারণ সামনে তখন ওই ট্রফিটা। আপনি কি চান? লেটস সি, আমরা আলোচনা করতে থাকি, আলোচনা শেষে সেফ সাইডে মিন্টু ভাই খেললেন। না, একটা মজার ব্যাপার দেখেন যে ফুটবলে কিন্তু প্রত্যেক বছরই সিনারিও চেঞ্জ হয়। আপনি এরকম একটা জিনিসের কথা বলছেন, 2010-এ একটা ঘটনা ঘটেছে, ওই ম্যাচটা সবারই মনে আছে, স্পেনের ওই মানে একদম স্লো ইন্ট্রিকেট বিল্ড আপ টিকি টাকা খেলা থেকে। এখন আপনি ওই সময় লোকে ওটাকে স্লো বলতো না, কিন্তু আপনি 12-এর দিকে বা এর পরে থেকে বলা শুরু করেছে। আরো 14 বছর পরে ঘটনাটা হিসাব করেন, রোল রিভার্স হয়ে যাচ্ছে। স্পেনে এখন সেই পেসি উইঙ্গাররা রয়েছেন, যেটা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসে ছিল। নেদারল্যান্ডস ওই ফার্স্ট অ্যাটাক বিল্ড আপ থেকে হচ্ছে খেলাটা ওভাবে জমিয়ে তুলেছিল। আই থিঙ্ক ইট উইল বি ইন্টারেস্টিং, বাট স্পেন ইংল্যান্ড হলেও সেটা মন্দ হয় না আসলে। দেখা যাক ইংল্যান্ড আরো একবার ইউরোর ফাইনালে উঠতে পারবে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.